প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর উঠে এসেছে। এখানে দেখো, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কিন্তু কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি 2024-এ সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতেই পারলে যে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। দেখো, এখানে যে অফিসিয়াল নোটিফিকেশনটি আমরা তোমাদের সামনে তুলে ধরেছি, এই অফিসিয়াল নোটিফিকেশনে ঠিক কি বলা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের যোগ্যতা, শূন্যপদ, বয়স, সম্পূর্ণ কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক গুরুত্বপূর্ণ হবে। আর তোমরা যদি প্রতিদিন এই নোটিশগুলোকে পেতে চাও তাহলে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ লিংক আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো প্রতিদিন এরকম নতুন নতুন জবের আপডেট এবং তার নোটিশগুলো পাওয়ার জন্য। তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক এই নোটিশে ঠিক কি বলা হয়েছে। দেখো, এখানে বলেছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলারিটি কমিশন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে বিদ্যুৎ বিভাগের কর্মী নিয়োগের কাজ কিন্তু শুরু হয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারলে যে রাজ্য সরকারের অধীনস্থ যে বিদ্যুৎ দপ্তর সেখানে কিন্তু তোমাদের নিয়োগটি হবে। এবার দেখো, রাজ্যের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরা যদি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন, যে যোগ্যতাটি আমরা বলবো সেই যোগ্যতা যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বেতন কত, আবেদন প্রক্রিয়া কি, এই সম্পর্কে অন্যান্য যে তথ্য আছে সেই সম্পর্কে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখো, এখানে যে পদের নামটা বলা হয়েছে সেটা হলো কনসালটেন্ট। তাহলে আপনাদের যে পদে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে সেটা হলো কনসালটেন্ট পদে কিন্তু নিয়োগ করা হবে। এবার এই পদে আপনাদের অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যে যোগ্যতা সেটা আমরা দেখব। দেখুন, আবেদন জানানোর জন্য আবেদনকারীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কিন্তু গ্র্যাজুয়েশন করে থাকা অত্যন্ত প্রয়োজন। তাহলে আপনারা দেখলেন যে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি বের করেছে সেখানে আপনাদের যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েট থাকে তাহলে কিন্তু আপনারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বিদ্যুৎ বিভাগে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। তাহলে আপনার যদি বিদ্যুৎ বিভাগে পূর্ব কাজের অভিজ্ঞতা থেকে থাকে আপনারা কিন্তু এখানে বিশেষভাবে অগ্রাধিকার পাবেন। দেখুন, এখানে আপনাদের মাসিক বেতন কত দেওয়া হবে। এই পদে কর্মরত প্রার্থীদের পারিশ্রমিক হিসাবে 1.5 লক্ষ টাকা কিন্তু আপনাদের দেওয়া হবে। তাহলে 1,50,000 টাকা করে কিন্তু আপনাদের বেতন এখানে দেওয়া হবে। এবার এখানে আবেদন পদ্ধতি কি আছে। দেখুন, এই পদে চাকরির জন্য আপনাকে অফলাইনে আবেদন জানাতে হবে। দেখুন, এই ভিডিও যে ডেসক্রিপশন বক্স সেখানে আমরা একটা আবেদনের ফর্মটা দিয়ে রাখবো, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা যারা জয়েন করে আছেন সেখানে কিন্তু আমরা এই নোটিশটি দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে কিন্তু ফর্মটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। তার সঙ্গে ওই ফর্মে যা বলা হয়েছে আমরা একটু পরে দেখাবো ফর্মটা আপনাদের সামনে। এই ফর্মে যেটা বলা হয়েছে যে প্রয়োজনীয় যে তথ্য সেটা কিন্তু ফিল আপ করে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে চিঠি যে পাঠানোর যে খাম আছে সেখানে আপনাদের ওই যাবতীয় ডকুমেন্টস গুলো তার মধ্যে ভরে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আবেদনপত্রটি আপনাদের পাঠাতে হবে। তাহলে কোথায় সেই নির্দিষ্ট ঠিকানা সেটা আমরা দেখবো। দেখুন, আবেদনপত্র জমা করার ঠিকানা সেক্রেটারি, WBERC, প্লট নম্বর AH/5, সেকেন্ড অ্যান্ড ফোর্থ ফ্লোর, প্রেমিসিস নম্বর MAR 16-1111, অ্যাকশন এরিয়া 1A, নিউ টাউন, রাজারহাট, কলকাতা। তাহলে আপনারা দেখলেন যে আবেদনপত্র জমা করার ঠিকানাটা ঠিক কোথায়। এই ঠিকানায় আপনারা আবেদন করতে পারবেন। এবার আমরা সেই অ্যাপ্লিকেশন ফর্মটি দেখবো যেটা আপনারা ফিল আপ করবেন। দেখুন, এই সেই অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা আপনারা ফিল আপ করবেন। এখানে বলেছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলারিটি কমিশন। এবার এখানে আপনাদের যে যে জিনিসগুলো ফিল আপ করতে হবে সেটা হলো সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ। আপনাদের এখানে একটি সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ মানে একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে দিতে হবে। তার সাথে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, আপনার যে নামটা আছে সেখানে লিখতে হবে। ফাদার্স নেম, ডেট অফ বার্থ, যেটা আপনার হাই স্কুলের যে সার্টিফিকেট আছে সেই ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ডেট অফ বার্থটা লিখতে হবে। অ্যাজ অন 1/1/2024, 1/1/2024 হিসাবে আপনার যে ডেট অফ বার্থটা হয় সেটা ওখানে লিখতে হবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন, আপনার ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে। এবার কন্ট্যাক্ট ডিটেলস, আপনার কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার, ইমেল আইডি এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের সেটা বসাতে হবে। আর এডুকেশন কোয়ালিফিকেশন,
এডুকেশন কোয়ালিফিকেশনটা কিন্তু খুবই জরুরি। প্রথমে আপনার মাধ্যমিকটা দেবেন, তারপরে উচ্চ মাধ্যমিকের ডিটেলস দেবেন, তারপরে গ্র্যাজুয়েশনের ডিটেলসটা দেবেন। গ্র্যাজুয়েশনের ডিটেলস বা গ্র্যাজুয়েশনের হিসেবে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এবার দেখুন, আপনাদের যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে, ডিটেলস অফ এক্সপিরিয়েন্স, তাহলে আপনাকে এখানে কাজের এক্সপিরিয়েন্স দিতে হবে। না হলে আপনারা যদি ফ্রেশার হন তাহলে এখানে কিন্তু ফ্রেশার লিখে দিতে হবে। এবার এখানে যে ডিক্লারেশন ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের সিগনেচার করতে হবে, আর এখানে আপনাদের কিন্তু ফুল নেমটা লিখে দিতে হবে। তাহলে আপনাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে এবং আপনারা যে আমরা অ্যাড্রেসটা দেখালাম সেখানে কিন্তু পাঠিয়ে দিতে পারবেন। তাহলে প্রিয় চাকরি প্রার্থীরা, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে যে নিয়োগ হচ্ছে 2024-এ, সেই নিয়োগের যে বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা হয়েছে, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি, আপনাদের বেতন কত, আপনাদের বয়স কত লাগবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রাত 9টা এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য।